পুরুলিয়ার বলরামপুর শহরে শ্রীরামের নামে গজিয়ে উঠেছে অনুমোদনহীন বেসরকারি হসপিটাল। স্বাস্থ্য দফতরের কাছে এই হসপিটালটির বিশেষ কোনো তথ্য না পৌঁছানোয় এখনও অনুমোদন দেয়নি জেলা স্বাস্থ্য দফতর। তবুও রমরমিয়ে চলছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ। ঝাঁ চকচকে হাসপাতালের বোর্ডে রয়েছে পরিষেবা প্রদানকারী চিকিৎসকদের নাম, অথচ স্বাস্থ্যকর্মী, নার্স, টেকনিশিয়ান ও চিকিৎসকদের বিস্তারিত এখনো কোনো তথ্য নেই স্বাস্থ্য দফতরের কাছেই। ওপিডি হচ্ছে তো এই নার্সিং হোমের তো কোনো এখন অনুমোদনই হয়নি, জানেন? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছেন। আপনাদের নিয়োগ কে করলো এখানে? নিয়োগ কিভাবে হলো এখানে? नियोग कौन नियोग कैसे हुआ? आप लोगों को अपॉइंटमेंट कौन दिया? দাঁড়ান, আমি কত কিছু বলতে পারবো না। দাঁড়ান। স্বাভাবিকভাবেই এই বেসরকারি হাসপাতালটি যে অনুমোদন পায়নি তা স্পষ্ট জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। করা হয়নি, এটা আমরা 16/1/2025 কোয়ারি দিয়েছি, তার উত্তর এখনও দেয়নি। সুতরাং এখনও পর্যন্ত ইন্সপেকশন করতে পাঠায়নি। এই ডকুমেন্টসগুলো না পেলে তো ইন্সপেকশন করা যায় না, আর ইন্সপেকশনের পরে তার যে রিপোর্ট থাকে তার ভিত্তিতে লাইসেন্স ইস্যু করা হয়। সুতরাং লাইসেন্স ইস্যু করা হয়নি। যদি এরকম কেউ চালিয়ে থাকে, আপনারা বলছেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। তাহলে কান মদতে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চিকিৎসা পরিষেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ? কিভাবেই বা চলছে এই হসপিটাল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আপনারা দেখছেন তো বলরামপুর সরকারি হসপিটালের অবস্থা। এখানে মানুষ পরিষেবা পাচ্ছে নাই বলেই তো কিছু অসাধু ব্যক্তি পুরুলিয়া জেলাতে অবৈধভাবে, ইনলিগেলভাবে সরকারের এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না নিয়ে ইনলিগেলভাবে কিছু হসপিটাল, বেসরকারি হসপিটাল চালাচ্ছে। আমাদের কিনেও সেটা খবর আছে কি বলরামপুরের একটা টাটা রোডে একটা বেসরকারি হসপিটাল ডাক্তারকে জানে নাই এবং হসপিটালের মালিককে সেটা জানা নাই, এবং অবৈধভাবে স্বাস্থ্য দপ্তর সেটা জানিয়েছে কি এই পরিপ্রেক্ষিতে আমরা কিছুই জানি নাই। তাই আগামী দিন এই হসপিটালে যদি কোনো ঘটনা ঘটে, এই হসপিটালে যদি কারো রং ট্রিটমেন্টে কারো যদি প্রাণ হারায়, তার দায়িত্ব কে নেবে? পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট, ওঙ্কার বাংলা।